হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইভ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বুধবার, ভগবানকে আজকে সবুজ পোশাক পরেছি। আজকে বুধবারে সবুজ ড্রেস পরাতে হয়, আর কত সুন্দর লাগছে আমার ভগবানকে। আপনারাও দর্শন করুন। আজকে ভগবানকে দিয়েছি সকালে ফল আর চিড়ে ভোগ দিয়েছি মিষ্টি দিয়ে। আজ ভগবানের জন্য রান্না হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে চাল কুমড়ো। সর্ষে ফোড়ন দিলে আলাদা একটা গন্ধ বেরোয়। এমনি অন্যদিন জিরে ফোড়ন দিয়ে রান্না করি চাল কুমড়ো। আর এখানে এই ছোলার ডালের বড়া করেছি। এই চাল কুমড়োর মধ্যে কটা ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো করে বড়া করেছি। কটা বড়া চাল কুমড়োর মধ্যে দিয়ে দেবো। যা গরম পড়েছে, গরমে ভালো লাগছে না রান্না করতে। আর এখানে রান্না করেছি, ডাল হয়েছে ডাঁটা আর কুমড়ো দিয়ে মুগ ডাল, আর অন্যটা হয়ে গেছে। এটাও হয়ে গেছে, আমার বড়াগুলো হয়ে গেছে। চাল কুমড়োটা একটু বাকি আছে। চাল কুমড়োটা হয়ে গেলেই ভোগ লাগাবো। হরে কৃষ্ণ। আমার রান্নাবান্না হয়ে গেছে। আর আজকে যা গরম পড়েছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। দুদিন আগে এত ঝড় বৃষ্টি হলো, তাও একটুও গরম কমেনি। তাই আজকে ভগবানকে দুপুরে ভোগ দেওয়া হয়ে গেছে। এখন ভোগ লাগিয়েছি ভগবানকে অন্ন, চাল কুমড়ো বড়া দিয়ে একটা ঘন্ট, ডালের বড়া, স্যালাড, লেবু, ডাঁটা আর কুমড়ো দিয়ে মুগ ডাল, আর টক দই আর গুড় দিয়ে ভগবানকে নিবেদন করেছি। ভগবানের ভোগ হয়ে গেছে। আপনারা মহাপ্রসাদ দর্শন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। হরি বল। আমার দুপুরের ভোগ দেওয়ার পরে তারপরে আমি আবার একটু হাসপাতালে যাই ফিজিওথেরাপি করতে। প্রতিদিনই যেতে হয় যতদিন না কমবে। তাই অনেক দিন পর ফিজিওথেরাপি করার পরে আজকে একটু রুটি করতে পেরেছি। এখন রাতের ভোগ রান্না হয়ে গেছে আমার। ভগবানের জন্য অনেক দিন পর আজকে রুটি বানাতে পেরেছি। একদমই দাঁড়াতে পারতাম না। তাই ফিজিওথেরাপি করার পরে এত ওষুধ খাচ্ছি, তাও কমছে না। তাই ভগবানকে রুটি, মিষ্টি, আম আর দুধ দিয়ে ভোগ লাগিয়েছি। এখন জানি না কবে আমার এই কোমরের ব্যথা সারবে। ভগবানের সেবার একটু ডিস্টার্ব হচ্ছে, আমি জানি। ভগবানকে ঠিক মতন আমি ভোগ লাগাতে পারছি না। এখন ভগবানকে শয়ন দেব বিছানায়। এই পোশাকটা, রাতের পোশাকটা পরাবো। ভগবানকে গা মুছে চন্দন দেয়, তো প্রতিদিন অল্প করে চন্দন দেন। চন্দনযাত্রা শেষ হয়ে গেছে, তা সত্ত্বেও ভগবানকে একটু চন্দন তো রোজই দেই। তাই ভগবানের এত গরমে আমরাই কতবার গা ধুই, কিন্তু তাই আমি ভগবানকেও প্রতিদিন গা মুছিয়ে ভগবানের গা ঠান্ডা করে বারে বারে মুছাই। দুবার তিনবার করে গা তোয়ালে ভিজিয়ে ভিজিয়ে ভগবানকে মুছে দেই। মুছে দিয়ে গা ঠান্ডা করে ভগবানকে শয়ন দেই। তারপরে সারা রাত ফ্যান চালিয়ে দেই। ভগবান সন্ধে থেকে প্রচণ্ড মেঘ করেছে। আমি ভাবছিলাম যে একটুখানি ঝড় বৃষ্টি মানে সামান্য কিছু হবে। তারপরে এত ঝড় আর এত বৃষ্টি শুরু হলো সন্ধ্যের পরের থেকে, মানে তা চিন্তা করা যায় না। তাই আমাদের গাছে যে ঝড় বৃষ্টিটা একটু কমেছে, তারপরে বাইরে বেরিয়ে দেখি এই যে গাছটা দেখছেন, এই যে লম্বা গাছটা, এই যে দুলে দুলে পড়ছে, এই যে গাছটা, পুরো গাছটা ভেঙে পুরো আমার এই যে পাঁচিলের যে মেয়ে বেরোচ্ছে, ঠিক এই জায়গাটা তারের উপরে ভেঙে পড়েছে। তারপরে রাস্তা দিয়ে লোক যেতে পারছে না, সে প্রচণ্ড বিপদ। তারপরে ওর বাবাকে বললাম তুমি সাপ্লাই অফিসে ফোন করো। পাশের বাড়ির ছেলেটাকে বললাম যে পিকু বলল পিকু সাপ্লাই অফিসে ফোন করেছে। ওর বাবা গিয়ে সাপ্লাই অফিসে গিয়ে কমপ্লেন করে এসছে। তারপরে রাস্তা দিয়ে একটা আমাদের পাড়ার ছেলে ছিল, তারপরে ও দাদি কেটে পুরো গাছটা নামিয়ে দিয়েছে। আমার মেয়ে আর ওই ছেলেটা মিলে পুরো গাছ নামিয়ে দিয়েছে, দিয়ে তারটা বাঁচিয়ে দিয়েছে, নাহলে তার ছিঁড়ে কুটি কুটি হয়ে যেত। তবে সারা রাত কারেন্ট আসেনি। আমি মনে করেছিলাম রাতে ভিডিও করব, তারপরে ওই দুর্যোগের মধ্যে আর ভিডিও করতে পারিনি। মনে হচ্ছিল যেন ভিডিও করলে পরে দেখাতে পারতাম যে কি অবস্থা হয়েছিল আমাদের বাড়ির সামনেটা। তা আমার একদম ভিডিও করার কথা মনেও ছিল না। আর অন্ধকার, কারেন্ট ছিল না।
একেবারে যাচ্ছে তাই অবস্থা। এই উপরের ওই 4টে তার, ওই 440 ভোল্টের যে তারগুলো, ওই তারের উপরে পুরো এই বড় গাছটা ভেঙে পড়েছে। তার একদম আমার গেটের উপরে নুই পড়েছিল। সে বিপদ, বিশাল বিপদের থেকে রক্ষা পেয়েছে। ওরা কারেন্ট দিয়ে দিলে সর্বনাশ হয়ে যেত। যেহেতু সাপ্লাই অফিসে ফোন করা হয়েছে, ওরা আর কারেন্ট দেয়নি, সারা রাতও কারেন্ট দেয়নি, সকালবেলা কারেন্ট এসছে। আচ্ছা, হরে কৃষ্ণ। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আবার আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। হরে কৃষ্ণ, হরি বল।